বন্ধুরা, এই ভিডিওতে কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ক্যামেরুন গ্রিন কবে থেকে বোলিং করার ছাড়পত্র পাবে, কি বললো অস্ট্রেলিয়া ক্রিকেট। তার পাশাপাশি ব্রাভোকে স্যাক করে কি যুবরাজ সিংকে কেকেআর এর নতুন মেন্টর বানাবে। তার পাশাপাশি বৈভব অরোরার পরিবর্তে কোন প্লেয়ারকে কেকেআর বোলিং লাইন আপে অ্যাড করলে কেকেআর এর বোলিং আরো একটু বেটার হতে পারে। তার পাশাপাশি পাথিরানা নিয়েও ভালো আপডেট দেওয়া আছে। তো বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে বলে রাখি, যেহেতু এখানে সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, গতকাল আজাঙ্কিয়া রাহানে বলেছে না যে ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন টু ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার গায়ে কিন্তু কথাটা লেগেছে। তো আজকের সকালবেলায় ঠিক 1 ঘন্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে। সেখানে তারা পরিষ্কার বলে দিয়েছে যে ক্যামেরুন গ্রিনকে অস্ট্রেলিয়া ক্রিকেট এই মুহূর্তে বোলিং করতে বারণ করেছে, কারণ ক্যামেরুন গ্রিনের লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে। তাই ক্যামেরুন গ্রিন সেই ইঞ্জুরি থেকে রিকভার করতে এখনো 10-12 দিন সময় লাগবে। অর্থাৎ বলতে পারি 2 সপ্তাহ পরে ক্যামেরুন গ্রিনকে বল করার ছাড়পত্র দিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ 2 সপ্তাহ বলতে এখনো কিন্তু ধরলে কেকেআর এর আরো 2 সপ্তাহের মধ্যে 4টে ম্যাচ তো বেরিয়ে যাবেই। তো ধরে চলুন যে 6 নম্বর ম্যাচ থেকে হয়তো ক্যামেরুন গ্রিন কেকেআর এর জন্য বোলিং করতে পারবে। আমি তো বলি যে ক্যামেরুন গ্রিন যখন ফিল্ডিং করতে পারছে, তো আমি মনে করি 1 ওভার তো ক্যামেরুন গ্রিন বল করতেই পারবে, ব্যাটিংও করতে রাজি আছে। তো ক্রিকেট অস্ট্রেলিয়া আমরা জানি যে খেলোয়াড়দের নিয়ে এইসব করে। তো দেখা যাক ক্যামেরুন গ্রিন কবে থেকে বোলিং করে। কারণ ক্যামেরুন গ্রিন তিনি রাসেলের পরিবর্তে কিন্তু কেকেআর থেকে সই করেছে। তো রাসেলের মতো যদি 4 ওভার না হোক, 1 ওভার 2 ওভার তো করতেই পারে ক্যামেরুন গ্রিন। তো এই বিষয়ে আপনার বক্তব্যটাকে আমাকে কমেন্টে জানাবেন। কেকেআর ফ্যান্সদের জন্য সব থেকে বড় খবর, কবে আসছে মাথিসা পাথিরানা। তো সম্ভাব্য ডেট 6 এপ্রিল কিন্তু কেকেআর স্কোয়াডে যুক্ত হতে পারে পাথিরানা। কারণ 4 এপ্রিল একটা পাথিরানার ফিটনেস টেস্ট আছে। সেইখানে যদি পাথিরানা ফিটনেস টেস্ট পাস করতে পারে, তাহলে কিন্তু 6 এপ্রিল পাথিরানা কেকেআর দলে যুক্ত হবে। এমনটার কিন্তু সম্ভাবনা প্রচুর আছে। 4 এপ্রিল যদি পাথিরানা কেকেআর দলে যুক্ত হয়, তাহলে কবে থেকে খেলতে পারবে। তো দেখুন, তার আগে বলি, আমি যখন সবার প্রথমে বলেছিলাম যে পাথিরানা প্রথম 4-5টা ম্যাচ ছেড়ে দিন, পাথিরানা খেলতে পারবে না পুরোপুরি কনফার্ম, আপনারা অনেক কেউ বলেছিলেন যে দাদা আপনি কিছু জানেন না, পাথিরানা প্রথম ম্যাচ থেকে খেলবে। দেখুন, আমিও যদি চাইতাম না, মিথ্যে মিথ্যে আপনাদেরকে মিথ্যে কথা বলে মন খুশি করতে পারতাম। অন্যান্য দেখলাম তো কিছু কিছু ইউটিউবাররা দিয়েছে পাথিরানা নাকি প্রথম ম্যাচ থেকে খেলবে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, ভাই চোখের সামনে মিথ্যা কথা বলছে, আর কমেন্টে সবাই ভালো ভালো লাভ রিয়াক্ট করছে। আর আমি সত্যি কথা বলেছি যে খেলবে না। দেখুন, পাথিরানা খেলুক, এটা আমিও মন থেকে চাই, কিন্তু সত্যি নিউজটা যদি খারাপ হয়, তো আমি আশা করি খারাপ সত্যি নিউজটাই আপনাদের জানা দরকার। তো পাথিরানা আমিও বলতে পারতাম যে প্রথম ম্যাচ থেকে খেলবে বলে আপনাদের লাইক পেতাম, আরো বাহবা পেতাম, কিন্তু না, সত্যি যেটা খারাপ লাগলেও সেটা সত্যি, সেটাই আপনাদের জানার অধিকার আছে। তাই জন্য আমি বলেছিলাম যে পাথিরানা শুধু 4-5 ম্যাচ খেলবে না। তো দেখুন, এটাই কনফার্ম হলো। সময়ের সঙ্গে দেখা গেল তো কে ঠিক বলেছিল, কে ভুল বলেছে। তো দেখুন, আপনারা অনেক কেউ আমাকে বলেছিলেন যে আপনি কিছু জানেন না, খবর রাখেন না, পাথিরানা প্রথম ম্যাচ থেকে খেলবে, সেকেন্ড ম্যাচ থেকে খেলবে। পাথিরানা কিন্তু 4-5 ম্যাচ, তাও আমি মানে আপনাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য বলেছিলাম। অ্যাকচুয়াল কিন্তু 6 ম্যাচ পরে দেখবেন, ভিডিওতে বলেওছি যে সম্ভবত 6 ম্যাচ পরেই খেলবে পাথিরানা। তো পাথিরানা 4 এপ্রিল তিনি যুক্ত হলেও আমি মনে করি 10 এপ্রিলের আগে তিনি কিন্তু কেকেআর দলের খেলবে না। অর্থাৎ প্রথম 4-5 ম্যাচ পাথিরানাকে ছাড়াই কেকেআর খেলবে। তো আই হোপ পাথিরানা তিনি দ্রুত সুস্থ হয়ে আগে কেকেআর স্কোয়াডে তো আসুক। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কাতেই আছে এবং প্রতিনিয়ত নিজের রিকভারি সেশনের কিন্তু কতটা রিকভার করতে তার কিন্তু আপডেট তিনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন। আই হোপ পাথিরানা তিনি দ্রুত সুস্থ হয়ে কেকেআর স্কোয়াডে যুক্ত হবেন, কারণ পাথিরানা কিন্তু দরকার আছে কেকেআর দলে। এবারে বলি, ডিজে ব্রাভোকে কেকেআর এর মেন্টর পদ থেকে স্যাক করে কি যুবরাজ সিংকে কেকেআর এর মেন্টর বানানো উচিত? আমি তো বলবো যদি কেকেআর এই কাজটা করতে পারে, আমি অনেক খুশি হব। কারণ ডিজে ব্রাভোকে কালকের ম্যাচে কোথাও দেখতে পেলাম না। টাইম আউটের সময় আমরা দেখতাম গৌতম গম্ভীর মেন্টর, সে এসে টিপস দিত, কিন্তু আমরা এমন মেন্টর পেয়েছি ব্রাভো, সে শুধু নাচ গান নিয়ে ব্যস্ত, সিএসকে হ্যাঁ মানে স্কোয়াডে গিয়ে হ্যাং আউট করতে ব্যস্ত। তো কেকেআর কিসের জন্য নিয়েছে ব্রাভোকে? অন্তত ঠিক আছে, কাজ করার নেই, অন্তত টিভিতে এসে মুক্ত দেখা যে ঠিক আছে আমি ডিসকাশনে আছি, তাও দেখতে পাচ্ছি না ডিজে ব্রাভোকে। যেমন আমরা চোখের সামনে দেখেছি যুবরাজ সিং কিরকম ভাবে প্লেয়ারগুলোকে মোটিভেট করে তৈরি করে। সঞ্জু স্যামসং তার এত খারাপ যাচ্ছিল ওয়ার্ল্ড কাপের আগে, সঞ্জু স্যামসংকে ডাকলো, আয় আমার সাথে প্র্যাকটিস করবি আয়। সঞ্জু স্যামসং দেখুন বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেল। তো চোখের সামনে যখন যুবরাজ সিং এর মতো এত ভালো মেন্টর আছে, তাহলে ওয়াই ডিজে ব্রাভো, কেন আমরা যুবরাজ সিংকে নিয়ে আসবো না? গৌতম গম্ভীরের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম
প্রথমে লখনৌ সুপার জায়েন্ট কোচ বানালো, তারপরে কেকেআর টনক নড়লো যে না গৌতম গম্ভীরকে এবার কোচিং ডিপার্টমেন্টে ফিরিয়ে নিয়ে আসি। তো কেকেআর যুবরাজ সিং এর জন্য কি অপেক্ষা করছে? যুবরাজ সিং তো চোখের সামনে এই কত এক্সপিরিয়েন্স প্লেয়ার, ব্যাটসম্যান বোলারদেরকে কি ভালোভাবে ট্রেন করতে পারবেন তিনি। তো যাই হোক, আমি তো বলবো ব্রাভোকে ইমিডিয়েটলি স্যাক করুক, তার পরিবর্তে যুবরাজ সিংকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কেকেআর স্কোয়াডে যুক্ত করুক। কারণ কেকেআর দল ভালো, কিন্তু মেন্টালিটি একটা ভালো মেন্টর দরকার আমাদের, যে প্লেয়ারদেরকে ধমক দিয়ে বোঝাতে পারবে, শেখাতে পারবে, যেটা গৌতম গম্ভীর করতো। তো আপনার কি মনে হয়, ব্রাভো থাকুক না তার পরিবর্তে যুবরাজ সিং এর আসা দরকার? কমেন্টে জানাবেন। এইবারে বলি, বৈভব অরোরা তিনি কেকেআর এর জন্য প্র্যাকটিস ম্যাচেও বেধড়ক মার খেয়েছিলেন, আর প্রথম ম্যাচেও দেখলাম 4 ওভারে 52 না 53 রান খেয়েছে। খুবই মার খেয়েছে বৈভব অরোরা, একটা ইয়র্কার করছিল না ঠিকঠাক করে। তো প্র্যাকটিস ম্যাচে আমরা দেখেছিলাম সৌরভ দুবে তিনি দুটো প্র্যাকটিস ম্যাচে তিনটে করে উইকেট নিয়েছেন। এমনকি তিনি 4 ওভারে 26 রান 30 রান এরকম করে খরচ করছিল। এবং সৌরভ দুবে বাঁহাতি বোলার, ইনসুইং আউটসুইং ভালো করতে পারে, স্লোয়ার মারতে পারে। তো আমি বলবো যে সৌরভ দুবেকে কেকেআর ট্রাই করা উচিত। ঠিক আছে, বৈভব অরোরাকে আরো একটা ম্যাচ সুযোগ দিক এসআরএইচ ম্যাচে। সেখানে যদি বৈভব অরোরা এরকমই খারাপ বল করে, তাহলে আমি মনে করি সৌরভ দুবেকে ইমিডিয়েটলি সুযোগ দেওয়া উচিত। কারণ কার্তিক ত্যাগী যথেষ্ট ভালো ইমপ্রেস করেছে, কিন্তু বৈভব অরোরা কিন্তু ইমপ্রেস করতে পারিনি। যেমন কার্তিক ত্যাগী প্র্যাকটিস ম্যাচে ভালো করেছে, চলন্ত ম্যাচেও ঠিকঠাক করেছে, সেরকম সৌরভ দুবেও প্র্যাকটিস ম্যাচে ভালো করেছে। যাই হোক, সুযোগ পেলে সৌরভ দুবে কিন্তু নিজেকে প্রমাণ করার পুরোপুরি চেষ্টা করবে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।